হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি দেখাবো আপনাদেরকে এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে আপনারা অত্যন্ত সহজ উপায়ের মাধ্যমে ইউরোপিয়ান ফরম্যাটে সিভি বা রিজিউমি তৈরি করতে পারবেন। আমি ওয়ার্ড অপশন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব। সাধারণত একটা রিজিউমি বা সিভি যদি বাংলাদেশি কোনো এজেন্টের মাধ্যমে যদি আপনি তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার মিনিমাম ৩ হতে ৫ হাজার টাকার মতো খরচ যেতে পারে। আপনারা যদি কেউ এই ফরম্যাটে ইউজ করে ইউরোপিয়ান স্টাইলে সিভি বা রিজিউমি তৈরি করেন, আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলছি এটি আপনার কাজে আসবে ইনশাল্লাহ। আমি এখান থেকে ফার্স্টলি পেজের ডিরেকশন পেজের ডিরেকশন ঠিক আছে কিনা দেখবো। হ্যাঁ, আশা করি ঠিক আছে। যদি পেজের ডিরেকশন ঠিক না থাকে তাহলে সাইজে গিয়ে এখান থেকে অ্যাপোড দিয়ে রাখবেন। এখন ঠিক আছে। এখান থেকে আমি ফার্স্টলি একটা শেপ নিব। ফার্স্টলি শেপ নিব। ইনসার্টে গিয়ে আমি সাধারণত এখান থেকে ইনসার্টে গিয়ে একটি শেপ নিব। ইনসার্ট থেকে আমি শেপে যাচ্ছি। দেন এখান থেকে আমি এটা নিলাম। হ্যাঁ, এটা নিলাম। এখান থেকে আমি আবার যাব ইনসার্টে। এখান থেকে আরেকটা নিলাম। আচ্ছা, আগে এই জিনিসটার আমি ফ্রন্ট শেপটা ঠিক করে নিই। এখানে শেপ ফিলে দিব। এটা থাকুক শেপ আউটলাইনে, নো আউটলাইন। দেন আবার ওয়েটে যাব। এখান থেকে আমি এটা দিয়ে রাখি। দেখতে পাচ্ছেন আমার এই জায়গার মধ্যে ফ্রন্ট পেজের এক পাশে আমি শেপ দিয়ে একটা মার্জিন তৈরি করে ফেলেছি। তাহলে আমার আবার দ্বিতীয় কাজ কোনটা? দ্বিতীয় কাজ হচ্ছে আমি একটা এখান থেকে শেপ নিব। আমি ধরেন শর্টকাট শেপ রাখলাম। এখান থেকে আপনারা ধরেন আগে শেপে যাবেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই শেপটা এখান থেকে গিয়ে আমি এখানে রাখলাম। দেন শেপ ফিল দিলাম। শেপ ফিলের এইটাই থাকবে, বর্ডার থাকবে। বর্ডারটা একটু মোটা করে দিব। আমি 6 দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে দিবেন। দেন টেনে দিব। এখান থেকে আমি যতটুকু কভারটা নিলাম, এই কভারটা নেওয়ার পরে এখান থেকে আমি ধরুন শেপ আউটলাইনের কালারটা আমি যদি ধরুন আমি সাদা দিই, ঠিক আছে? আচ্ছা, সাদা না, জাস্ট কালোটাই থাকবে। দেখতে পাচ্ছেন আপনি এখানে এই দুইটা
এই দুইটা শেপের মূল যে মিক্সটা চলে এসেছে, এখান থেকে আমি এতটুকু রেখে দিচ্ছি। এইবার আমার কাজ কি? এবার হচ্ছে মূল কাজ, যে এখান থেকে আমার শেপগুলো শেপের একটা শেপ নিতে হবে। এই নিলাম, তারপরে আমাকে প্রেস করতে হবে কন্ট্রোল CTRL, কন্ট্রোল প্রেস করে এখান থেকে এটা পুরোটা টান দিতে হবে। এখন আমি টান দেওয়ার পরে এখান থেকে আমি কি করব? এখান থেকে আমার ফার্স্টলি যে পিকচার আছে, আমার যে ডকুমেন্টটা আছে, ওই ডকুমেন্টটা এখানে অ্যাড করব। তার জন্য আমাকে ফার্স্টলি কাজ করতে হবে, এখান থেকে শেপে যেতে হবে। শেপে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন পিকচার, পিকচার থেকে ফ্রম ফাইল, দেন আমি ডাউনলোড আগে রেখে রেখেছি, এখান থেকে এটা নিয়ে এই ইনসার্ট, এই ইনসার্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এটা সম্পূর্ণটা হয়ে গিয়েছে। আমার যে ফাইলে এই নেমটা হয়ে গিয়েছে। এখন আরো কাজ হয়তো বাকি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সরি, এখান থেকে আমি ইনসার্টে না, সরি, পিকচার পজিশন, এখান থেকে আমি পিকচার ফরম্যাটে গেলাম। পিকচার ফরম্যাট থেকে যেতে হবে আপনার এই তো ক্রপ, এই ক্রপটা থেকে আমি যখন একটু হালকা করে টান দিব, দেখতে পাচ্ছেন এখন বরাবর যে জিনিসটা রয়ে গেছে, যে সামনাসামনি যে একটা সেন্টার আছে, ওই সেন্টারটা বরাবর মিশে গিয়েছে। এখন এখান থেকে আমার সেকেন্ড কাজটা হচ্ছে একটা টেক্সট বক্স নেওয়া। টেক্সট বক্স নিতে হলে আমার থেকে আবার যেতে হবে টেক্সট বক্স থেকে, টেক্সট বক্স নিতে হলে তাহলে আমাদের প্রথমে আবার ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে আমি একটা টেক্সট বক্স নিলাম। এখান থেকে টেক্সট বক্সের অল সিলেক্ট করে এখান থেকে আগের লেয়ারগুলো ডিলিট করে দেব। এবার আমি আমার লেখাগুলা, আমার নামটা সম্পূর্ণভাবে লিখে দিব। এবার আমি নামটা লিখে দিচ্ছি ইমতিয়াজ মোহাম্মদ। এখানে দেখতে পাচ্ছেন আমি নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি এখন পজিশন করে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি এখানে শেপে, দেন শেপ ফিলের মধ্যে গিয়ে লিখবো, সম্পূর্ণ ফিলটা দিয়ে দিব। লেখার এখানে আমি হোমে যাব, হোমে গিয়ে লেখার কালারটা আমি চেঞ্জ করে দেব। দেন এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দিব, দ্য টাইম অফ নিউ রোমান দিব, এখান থেকে বোল্ড করে দিব, এখান থেকে সাইজটা একটু বড় করে দিব, সেন্টারে নিয়ে আসবো। ঠিক আছে, এবার আমি টেক্সটের এই লেখাটা আমি কিভাবে মানে এখান থেকে ধরুন আমার এই জিনিসটার যে বক্সটা আছে ওটা আমি কিভাবে বিদায় করব, তার জন্য আমাকে আবার এখানে সিলেক্ট করতে হবে, শেপ ফরম্যাটে যেতে হবে, শেপ আউটলাইনে যেতে হবে, নো আউটলাইন দিতে হবে, শেপ ফিলে দিতে হবে, নো ফিল দিতে হবে। দেখতে পাচ্ছেন এখন চলে গেছে। এবার আমি যদি কোন পোস্টের জন্য দিচ্ছি, সে পোস্টটা যদি দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সে পোস্টের জন্য দিতে হলে ইনসার্টে গিয়ে আমাকে লিখতে হবে, ইনসার্টে গিয়ে আবার আরেকটা টেক্সট বুক নিতে হবে। আপনারা এখান থেকে কপি কোনোদিনই করবেন না, কারণ এখানে যদি টেক্সট বুক বারবার কপি করেন তাহলে এটা যদি একটু নাড়া খায় তাহলে পুরোটাই শেষ, বুঝতে পারছেন? এখান থেকে আমি সম্পূর্ণ কাগজ সিলেক্ট করে কাট দিলাম, লিখলাম আমার
সরি জব পোস্ট, কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর পোস্টটা দেওয়ার পরে আপনারা আপনাদের পোস্টগুলো ইচ্ছে মতো দিবেন। এখানে আমি শেপ ফিলে দিব, আগেরটাই দিব, দেন নো দিব। এবার এখান থেকে নো আউটলাইন দিব। এখান থেকে ইনসার্টে গিয়ে এখান থেকে আমি দিব, এখান থেকে আমি সম্পূর্ণভাবে এখন এই কম্পিউটার অপারেটর পোস্টের এইটা দিই, একটু বোল্ড করে দিব। দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা আপনাদের টেক্সট বক্স নিয়ে রোড নাম্বারটা লিখবেন। এই টেক্সট বক্স এখান টেক্সট বক্স নিলাম, লিখবো এখান থেকে লিখবো ধরুন আপনার ঠিকানা, সরি রোড নাম্বার না, এখানে আমার একটা ভুল হয়েছে, এখানে লিখবো আমি আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তাহলে আমি এটা কি লিখবো, হয়তো আমার ওয়ার্ডের ক্ষেত্রে ভুল হতে পারে। তারপরে এখান থেকে আপনারা লিখতে পারবেন যে ওয়ার্কিং, সরি আর কে এন জি, ওয়ার্কিং, ওয়ার্কিং এস as a computer operator, computer operator, operator with operator with হয়তো শাব্দিক অর্থ ভুল হতে পারে, তাই না আপনারা নিজেই সংশোধন করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি আপনাদেরকে ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি। এক্স এক্সপিরিয়েন্স লিখে দিচ্ছি যে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে শেপ চলে যাচ্ছি, নো ফিল, নো আউটলাইন, প্লাস এখান থেকে আমি পুরোটা নিয়ে নিচ্ছি। এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, দেন আমি এখান থেকে লিখবো, এখান থেকে একটা ফন্ট দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো, আচ্ছা না এটা না, ফন্ট
ভালো মানের ফন্ট দিতে হবে। এটা দিই, দেখতে পাচ্ছেন এখানে আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এবার আমার সেকেন্ড এই ফরম্যাটটা হওয়ার পরে আমার এখানে থার্ড যে কাজটা হচ্ছে, ফার্স্টে এটা দিলাম, সেকেন্ডে হলো এইটা, এখন থার্ডে যে ইনফরমেশনটা দিতে হবে সেটা হচ্ছে আমার নিজের ইনফরমেশন। এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি সরি শেপ ফিলে দিতে হবে, ঠিক আছে। এখানে আমি সরাসরি রেখে দিচ্ছি পার্সোনাল ইনফরমেশন, দেন এখান থেকে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে এখানে আমি আমার যে জীবনা বৃত্তান্ত আছে এইগুলা দিব। দেন আমার এখানে ফরম্যাটের মধ্যে আমার ঠিকানা দিব, তারপরে ডিস্ট্রিক্ট নাম্বার, পোস্ট কোড, পোস্টাল কোড, আমার জবের যে ভেরিয়েশন, আমার অভিজ্ঞতা যেটা এক্সপিরিয়েন্স আছে এটা দিব। আপনারা আপনাদের মতো করে সাজাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি জাস্ট আপনাদেরকে ফরম্যাটগুলো দেখিয়ে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।